নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ছোটবেলায় কার্টুন নেটওয়ার্কে বা সোনি আটে গোপাল ভাঁড় দেখেননি এমন বাঙালি খুঁজে পাওয়া যায়। সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে আজ আমি ক্লে দিয়ে তৈরি করব আমাদের সবার প্রিয় বুদ্ধিমান গোপাল ভাঁড়। আমি প্রভাকর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল প্রভাকর কেয়ার। শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই দুটি মাটির অংশ নিয়ে আমি পায়ের আকারে কিছু, তারপরে একটু গোলাকার ক্লে দিয়ে ওর চওড়া পেটটা বানিয়ে নিচ্ছি। মনে রাখবেন, গোপাল ভাঁড় মানেই কিন্তু একটু ভুঁড়ি থাকবে। আজ আমরা এমন একজনকে তৈরি করব যার বুদ্ধি আর রসিকতায় কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র কুপকাত হতেন। তো একটি কাদার তাল থেকে কিভাবে যে জ্যান্ত গোপাল ভাঁড় বেরিয়েছে সেটা দেখতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা কমপ্লিট করে নেওয়ার পর একটু মাটি দিয়ে আমি হাতের শেপটা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা লক্ষ্য রাখতে হবে যে হাতের শেপটা যেন একটু ঠিকঠাকভাবে হয়, তাহলে এই গোপাল ভাঁড়ের মডেলটা ঠিকঠাকভাবে বসবে না। তো একটু জল নিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হবে, নাহলে ফিনিশিং আসবে না। তো বন্ধুরা, আমার হাতে যে এই ক্লে টুলসটা দেখতে পাচ্ছ, এইটা থেকে আমি একটুখানি আঁকচিরা করে বডি শেপটা করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কোকেনটাতে আমি একটু মাটি যোগ করছি আর কোকেন থেকে কেটে বাদ দিই। তারপরে আমি একটু হাতে কাদার তাল নিয়ে আমি পায়ের ডিজাইনটা একটু করে নিচ্ছি, কারণ পায়ের পাতাটাও করতে লাগবে। এই যে ধুতির ফাঁকটা থেকে দেখতে পাচ্ছ, পায়ের পাতাটা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিনিশিং করিনি, শুধুমাত্র লাগিয়ে রেখে দিয়েছি। তারপরে গোপাল ভাঁড়ের যে পাঞ্জাবিটা হয় না, সেইটা একটুখানি ফিনিশিং করার চেষ্টা করব। প্রথমে একটু দাগ দিয়ে নিয়ে তারপরে একটু দেখতেই পাচ্ছ হাতে মাটি নিয়ে আমি রোল করে কেমন লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে পাঞ্জাবির কাজটা তো প্রায় শেষ হয়ে আসছে। তো এরই ফাঁকে গোপাল ভাঁড়ের একটি বিখ্যাত গল্প বলি শুনুন। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে জব্দ করার জন্য বলেছিলেন, গোপাল তোমাকে বাজার থেকে একটি বড় ইলিশ মাছ কিনে আনতে হবে, কিন্তু শর্ত হলো রাজপ্রাসাদে আসা পর্যন্ত কেউ যেন তোমাকে ইলিশ মাছের কথা না জিজ্ঞাসা করে। গোপাল তো রাজি। সে বাজার থেকে সব থেকে বড় ইলিশ মাছটা কিনলো, কিন্তু সে জানতো সেই মাছ হাতে নিয়ে রাস্তায় বেরোলে মাছের কথা সবাই জিজ্ঞাসা করবে। তাই সে কি করলে জানেন? সে নিজের সারা গায়ে কাদা মেখে পাগলের মতো নাচতে নাচতে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাস্তায় যেই দেখছে সেই বলছে, আরে দেখ দেখ, গোপাল তো পাগল হয়ে গেছে, এ কি অদ্ভুত সাজ। সবাই গোপালের পাগলামি নিয়ে কথা বলতে শুরু করলো, কিন্তু ইলিশ মাছের দিকে কারো নজরই গেল না। গোপাল তখন রাজসভায় পৌঁছালো। মহারাজ হেসে বলল, গোপাল সবাই তো তোমার কাদা মাখা আর নাচ নিয়ে কথা বলছে, মাছের কথা তো কেউ বলেইনি। গোপাল তখন প্রমাণ করে দিল যে বুদ্ধি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। গোপালের এই বুদ্ধির মতোই আমিও চেষ্টা করছি এই মাটির তালটাকে প্রাণ দিতে। জানেন তো, রাজা কৃষ্ণচন্দ্রের সবাই সেই অন্যতম উপদেষ্টা আসলে একজন সাধারণ মানুষ হয়েও নিজের বুদ্ধি দিয়ে সবার মন জয় করেছিলেন। এই ফাঁকে বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি কোথায় কোথায় মাটি অ্যাড করছি আর কোথা থেকে মাটি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে যে এই ক্লে টুলসটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তোমাদের বলছি, তোমরা যদি এই ক্লে টুলসটা নিতে চাও তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো, তাহলে আমি এই ভিডিওর পিন কমেন্টে এর লিঙ্ক দিয়ে রাখবো। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি আর্টিস্ট না, সেই জন্য কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। এই সবার প্রিয় গোপাল ভাঁড় আমি এই ইউটিউব চ্যানেলে কেন, আমি আমার জীবনে এই প্রথমবার মাটি দিয়ে বানাচ্ছি। দিন রাজা কৃষ্ণচন্দ্র তার খুব প্রিয় একটি হীরের আংটি হারিয়ে ফেললেন। সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও আংটিটা পাওয়া গেল না। মহারাজ চিন্তায় অস্থির। তিনি ভাবলেন নিশ্চয়ই রাজপ্রাসাদের ভেতরে কেউ না কেউ নিয়েছে। পরদিন সবাই রাজা ঘোষণা করলেন যে আমার আংটিটা খুঁজে দিতে পারবে তাকে 100টি স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে, আর যদি কেউ চুরি করে ধরা পড়ে তার কঠিন শাস্তি হবে। সভাসদের মধ্যে গুঞ্জন শুরু হলো, কিন্তু চোর ধরা পড়ার কোনো লক্ষণই নেই। খবর পেয়ে গোপাল রাজসভায় হাজির হলো। সে মহারাজকে বলল, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালেই চোর ধরে দেবো, তবে আমার একটি বিশেষ ব্যবস্থা লাগবে। মহারাজ রাজি হলেন। গোপালের রাজবাড়ির সকল চাকর ও রক্ষীদের এক জায়গায় জড়ো করলেন। গোপাল সবাইকে একটি করে সমান মাপের ছোট শুকনো লাঠি দিল। সে গম্ভীর মুখে বলল, শোনো সবাই, এই লাঠিগুলো সাধারণ কাঠি নয়, এগুলি তিস্তব থেকে আনা জাদুকরি লাঠি। রাতে এগুলিকে তোমরা নিজের কাছে রাখবে। যে আসল চোর তার হাতের কাঠিটি রাতে জাদুর প্রভাবে ঠিক 1 ইঞ্চি লম্বা হয়ে যায়। কাঠি নিয়ে বাড়ি গেল। আসল চোর মনে মনে ভীষণ ভয় পেয়ে গেল। সে ভাবলো, কাল সকালে যদি আমার কাঠি বড় হয়ে যায় তবে তো ফাঁসি হবে, তার চেয়ে বরং আমি নিজের কাঠিটাকে 1 ইঞ্চি কেটে ছোট করে রাখি, তাহলে বড় হলেও কাল সকালে সবার সমান হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। চোর নিজের কাঠিটাকে 1 ইঞ্চি কেটে ফেললো। পরের দিন সকালে গোপাল সবার কাঠি পরীক্ষা করতে শুরু করলো। দেখা গেল একজনের কাঠি বাকিদের তুলনায় ঠিক 1 ইঞ্চি ছোট। গোপাল চিৎকার করে বলল, মহারাজ এই যে আপনার চোর। চোর ভয় পেয়ে মহারাজের পায়ে ধরে অপরাধ স্বীকার করলো এবং এটা ফেরত দিল। মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, গোপাল কাঠি তো লম্বা হয়নি, তবে ধরলে কি করে? গোপাল হেসে বলল, মহারাজ কাঠি কি আর জাদুতে লম্বা হয়? চোর তো নিজের মনের ভয়েই ধরা পড়ে গেছে।
মহারাজ গোপালের বুদ্ধির তারিফ করে তাকে পুরস্কৃত করলেন। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো মডেলটা প্রায় শেষ হয়েই আসছে। সেই জন্য আমি একটি তুলির সাহায্যে জল নিয়ে মডেলটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো, যাতে দেখতে খুব ভালো লাগে। তোমাদেরকে তো একটি কথা বলতে পুরো ভুলেই গেছিলাম, সবচেয়ে কঠিন পার্ট হলো মুখ। গোপালের সেই বিখ্যাত টাকটা মসৃণ করতে সামান্য জল ব্যবহার করেছি, বড় নাক আর হাসি মুখ আর চোখটা আঁকতে আমার কাছে থাকা এই ক্লে টুলসগুলো ব্যবহার করেছি। তো তোমরা সাধারণ কাঠির ব্যবহার করতে পারেন। গোপালের হাসি কিন্তু ওর বুদ্ধির পরিচয় দেয়। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি গামছাটা করে নিচ্ছি, বলে সেই বিখ্যাত গামছা যেটা গলায় না থাকলে গোপালকে মানায়ই না। তো বন্ধুরা, গামছাটা করার জন্য আমি হালকা করে মাটি নিয়ে গামছার আকারে করে নিয়েছি, তার উপর এই ক্লে টুলসটা দিয়ে নিয়েছি। এবার সেই চিরপ্রাচীন ধুতির পালা। ধুতিটাকে করার জন্য সেই ক্লে টুলস দিয়ে আমি আকচিটা কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কাটতে হবে। বন্ধুরা, তোমাদের মধ্যে এখনো কে কে আছো যে গোপাল ভাঁড়কে টিভিতে বা ফোনে না দেখে খাওয়াই হয় না, খেয়ে তৃপ্তিই হয় না? আর একটা কথা, গোপাল ভাঁড় খুব খেতে পছন্দ করতেন, সেই জন্য আমি এর ভঙ্গিটা বা বসার স্টাইলটা খেতে বসার স্টাইলেই বানিয়েছি। রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে বললেন, গোপাল, আজ আমি খুব অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। দেখলাম আমরা দুজনে ঘুরতে বেরিয়েছি, হঠাৎ আমি পড়ে গেলাম ক্ষীর পায়েসে ভরা একটি গামলায়, আর তুমি পড়ে গেলে পাশের এক ড্রেনের নোংরা নর্দমায়। দরবারের সবাই হো হো করে হেসে উঠলো গোপালকে অপদস্থ হতে দেখে, কিন্তু গোপাল বিন্দুমাত্র বিচলিত হলো না, শান্তভাবে হাসলো। রাজা জিজ্ঞাসা করলেন, কি গোপাল, কথা বলছো না কেন? গোপাল বিনয়ের সাথে বলল, মহারাজ, আসলে আপনার স্বপ্নটা এখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই আমার স্বপ্নটা শুরু হয়েছিল। রাজা অবাক হয়ে বলল, তাই নাকি? তারপর কি দেখলে? গোপাল উত্তর দিল, দেখলাম যে আমি নর্দমা থেকে উঠে এসেছি আর আপনি পায়েসের গামলা থেকে। তারপর আমরা একে অপরকে গা পরিষ্কার করবার জন্য পরস্পরকে চাটতে শুরু করলাম। আমি আপনার গা থেকে মিষ্টি পায়েস চাটছি আর আপনি আমার গা থেকে নর্দমার ময়লা চাটছেন। গোপালের এই বুদ্ধিমত্তার উত্তর শুনে রাজা হাসি মুখ চুন হয়ে গেল, আর দরবারের বাকি সবাই অনেক অবাক হয়ে চুপ করে দেখলো। আমার পুরো গোপাল ভাঁড়ের মডেলটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি খেতে বসার যে ভঙ্গিটা বানিয়েছে না, তার জন্য তো থালা বাটি লাগবে, খাবার লাগবে, সেই জন্য আমি মাটি থেকে একটি থালা বানাতে শুরু করলাম, আর সেই থালাতেই আমি একটি ছোট্ট ভোজের আয়োজন করেছি। তো তোমরা কারা কারা এই থালাতে কি কি আছে গোপালকে খেতে দিয়েছি সেটা তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে আমার ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করতে পারো। এই আমাদের নস্টালজিক গোপাল ভাঁড় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আপনারা। আর পরবর্তী ভিডিওতে কোন কার্টুনের চরিত্র দেখতে চান, ফেলুদা নাকি টেনিদা, সেটা জবাবই কমেন্ট করে দাও। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের আমার ছোট্ট চেষ্টাটা? তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেষে, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। চলো আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা কোথায় চললে? ভিডিওটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আজকের জন্য এইটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।